বসন্তের উদাস দুপুর, টেম্পল পার্ক এরিয়া। Nature is just exploring. বিশাল বড় সবুজ উদ্যানে অগণিত ঘুঘু পাখি খাবার অন্বেষণ করতেছে। অগণিত। মাটির উপর দিয়ে একটি কাক উড়ে যাচ্ছে, এইমাত্র ল্যান্ড করলো। কাকটি সবুজ তৃণবনে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বিমান নিউক্যাসল এয়ারপোর্টে। উদাস দুপুরে বিহঙ্গের গান শোনা যাচ্ছে, মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে, চারিদিকে বসন্তের ফুল আর ফুল। তবে বৃক্ষগুলো ধীরে ধীরে সবুজ হতে শুরু করেছে। এখনো মেজরিটি বৃক্ষ প্রায় পত্র শূন্য, আর কিছুদিনের ভিতরেই নব নব পত্র পল্লবে ভরে উঠবে বৃক্ষরাজি। এই আমি হাঁটতে বের হলাম স্নিগ্ধ বসন্তের দুপুরে। আজ 11th of April 2025, ফ্রাইডে, 2 PM, টেম্পল পার্ক এরিয়া। সুবিশাল সবুজ উদ্যান, টেম্পল পার্ক, ছায়া সবুজে ফুলে ফুলে ভরা। প্রাণ ভরে মিষ্টি বাতাস নিলাম। দুপুরে অনেকে হাঁটছে কুকুর নিয়ে, অনেকে ফুটবল খেলছে, অনেকে ঘাস বনে শুয়ে আছে, অনেকে হিলিং ওয়াক করতেছে, প্রকৃতির সঙ্গে ধ্যান করছে। মাথার উপর নীল আকাশ, তার মাঝে সাদা সাদা মেঘের ভেলা। এদিকের জঙ্গলে বিহঙ্গরা গান গাইছে, কি সুমধুর গানের সুর। এক ধরনের কাঁটাযুক্ত, এটা এক ধরনের কাঁটাযুক্ত বসন্তের ফুল। শারীরিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এই স্নিগ্ধ রুদেলা রৌদ্রময় বসন্তের দুপুরে সবুজ প্রকৃতি রাজ্যে নিজেকে হারালাম, হাঁটতে বেরোলাম। এক ধরনের কাঁটাযুক্ত বসন্তের ফুল, সারা গাছই কাঁটাময়। এটা সম্ভবত মরুজ উদ্ভিদ, খুব সুন্দর লাগছে। একেবারে পত্রহীন বৃক্ষ, উদাস দুপুরের মিষ্টি বাতাস, বিহঙ্গের গান, বসন্তের ফুল, নীল আকাশ, সাদা সাদা মেঘের বেলা, শিশুদের কলতান, সবুজ তৃণবন, নব নব পত্র পল্লবে ভরা বৃক্ষরাজি, মহাবিশ্বের সম্প্রসারণ ইত্যাদি মিলে বসন্তের দিনটিকে করেছে প্রাচুর্যমণ্ডিত।